আমি ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম নীরবে, টেস্ট করে গাড়িতে ওঠার জন্য সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। ওই মুহূর্তেই ওই চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান গাড়ি থেকে নেমেই আমাকে দেখে অনেক কথা হঠাৎ বললো যে আপনারা ক্ষমাতে আসবেন। বলছি এইবার আসবো না। এর মানে কি পরের বার? তারপরে আমাকে বলে যে মহিলাদের কি করবেন? তা বলে মহিলাদের নিয়ে কি করবো? কিছু করবো। যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না ডাকবে না। তাই নাকি? আমি স্যার তাই, আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না। তারপরে বলে যে হাত টাত কাটবেন কখন? আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব। উনি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই। তা বলে স্যার আসলে তো সমস্যা নাই, এটা তো সমস্যা তো আপনারা আমাদেরকে না বুঝে বিরোধিতা করেন। তারপরে বলে যে আপনি যা বলছেন আমি তো অবাক হচ্ছি, যদি তাই হয় তা আমি আপনাদের সমর্থন করি। আমি ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম নীরবে, টেস্ট করে গাড়িতে ওঠার জন্য সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। ওই মুহূর্তেই ওই চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান গাড়ি থেকে নেমেই আমাকে দেখে অনেকটা একটুখানি জোরে হেঁটে, ওনার বয়স 84, তো জোরে হাঁটলো আর কত জোরে, কিন্তু ভাব দেখালেন যে একটু জোরে হেঁটে এসে আমাকে জড়াই ধরছে। ধরেই বলো যে তাহির সাহেব চলেন আমার রুমে। আমি তো গাড়ির জন্য অপেক্ষা করছি। রাষ্ট্রের চেয়ারম্যানের রুম নিয়ে গেছে, বিশাল রুম, অনেক কথা হঠাৎ বললো যে আপনারা ক্ষমাতে আসবেন। চিন্তা চেতনায় উনি আমাদের বিপরীত মেরুর মানুষ। তা বললাম যে স্যার এবার আসবো না। ঠিক আছে, আসবো বলছি না আসবো না বলছি? জি আসবো বলছি, বলছি এবার আসবো না। এর মানে কি পরের বার ইনশাআল্লাহ। International Standard University, New Dimensions in Education. বলো যে না আপনারা আসবেন। আমি বলছি জি স্যার আসবো, এবার আর প্রতিবাদ করি নাই। তারপরে আমাকে বলে যে মহিলাদের কি করবেন? তা বলে মহিলাদের নিয়ে কি করবো? কিছু করবো। যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না ডাকবে না। তাই নাকি? আমি স্যার তাই, আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না। তারপরে বলে যে হাত টাত কাটবেন কখন? তো আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব। কি বলেছি? ওয়েলফেয়ার স্টেট করব। উনি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই। তা বলে স্যার আসলে তো সমস্যা নাই, এটা তো সমস্যা তো আপনারা আমাদেরকে না বুঝে বিরোধিতা করেন। তারপরে বলে যে আপনি যা বলছেন আমি তো অবাক হচ্ছি, যদি তাই হয় তা আমি আপনাদের সমর্থন করি। এই যে কড়া বিপরীতের মানুষ। তাহলে দিস ইজ দ্য পজিশন অফ জামাত ইসলাম। যে দুটো ইস্যু উনি অ্যাড্রেস করেছেন আমি তাকে ধন্যবাদ দিলাম। উনি 71 সালের কথা বলে নাই। কি বলেছে? সমাজের অনগোয়িং কিছু সমস্যা বা বিভ্রান্তি সম্পর্কে কথা বলেছে, এবং এটা আমাদেরকে এগুলো সমাধান করতে হবে, মানুষকে ক্লিয়ার করতে হবে। যদি আমরা ক্লিয়ার করতে পারি, আমরা যা তাই যদি মানুষ জানে, তাহলে বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করত তারাই বলেছে কোনো সমস্যা নাই। আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে, নারী পুরুষ নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে। আগে জামাত ইসলামীর কথা বলে কোন উঁচু জায়গায় যেতে আমাদের পা কাঁপত। ওই ভদ্রলোক কি বলে কিভাবে নেবে? এখন কি সে অবস্থা আছে? এখন পা কাঁপানোর রোগ থেকে আমাদের মুক্ত হইতে হবে। আল্লাহ ছাড়া কাকে ভয় করি না। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না।